বিজেপিতে যোগ দেওয়ার পরে তৃণমূলের বহু নেতৃত্বরা তারা কিন্তু একের পর এক আক্রমণের তীর শানিয়েছেন আপনার দিকে। বিভিন্ন সময়ে বিভিন্ন কটূক্তি বলা যায় বা বিভিন্ন মন্তব্য তারা ছুড়ে দিচ্ছেন। বিজেপিতে আসার পর, বিজেপিতে যোগ দেওয়ার পর এই বিষয়টা কিভাবে দেখো একটা কথা আমি কি বললাম, প্রত্যেকের ডিস্টিংক্ট লাইক অ্যান্ড ডিসলাইক থাকে। যেমন আমারও যেমন কারোর প্রতি ডিসলাইক আছে, কারোর প্রতি লাইক আছে, তেমনি আমার প্রতিও মানুষের আছে। এটা দেখো এটা স্বাভাবিক কথা। তা তুমি যখন পাবলিক ফিগার হয়ে যাবে না, তখন তোমার এই দুটো কানে বন্ধ করে রাখতে হবে। কে কি বলল, এক কান দিয়ে শুনবে, আরেক কানটা বন্ধ রেখে দিতে হবে। বুঝে মানে ওগুলো ঢুকবে কিন্তু তোমার মাইন্ডে কোনো ইমপ্যাক্ট ফেলবে না। বুঝে গেল? মাইন্ডটাকে ক্লিয়ার রাখতে হবে। অনেকে বলছেন যে ২৬ নির্বাচনের টিকিট পাওয়ার জন্য বিজেপিতে আসা। সত্যি কি তাই? আমার কোনো দেখো আমি তো এতদিন একাই লড়ে গেছি। বিজেপি আজকে ডেকেছে বলে তাই। বিজেপি যদি না ডাকতো তাহলে আমি কি টিকিট পাওয়ার লোভে তাহলে কি ওদের কাছে গেছি? কোনোদিন এতদিন কি গেছি? সুচিত্রা পাবলিকের জন্য আগেও বলেছে, আবারও বলবে, ভবিষ্যতেও বলবে। আমি আগেও বলেছি। সুচিত্রা কিন্তু যদি এখন এইটা মনে আপনারা ভাবেন, ১ম কথা ওরা আমাকে টিকিটটা পাবো কি পাবো না এসব আমি কিছুই জানি না। তোমার মুখে ১ম শুনছি। তা সেখানে আমি এগুলো অনেকেই আমার কাছে এসে বলছে। কিন্তু বিজেপি তো আমাকে কালকে ডেকেছে। ঠিক কি না? কিন্তু এর আগে তো আমি এতদিন তো পাবলিকের হয়ে বলেছি, হ্যাঁ কি না সেটা বলুক। কি বললাম? ঠিক বলেছি তো? পাবলিকের জন্য বলেছি হ্যাঁ কি না বলো? তাহলে তো আমি তো পাবলিকের এর আগেও তো তখন কি আমি কি টিকিটের আশা অভয়া যখন মারা গেল তখন ফার্স্ট কে চেঁচামেচি শুরু করল? আমার রিল ভাইরাল হলো। মনে পড়ছে? তা সেখানে কি আমি কি টিকিট পাওয়ার আশায় কি অভয়ের জন্য প্রটেস্টে নেমেছিলাম তখন? বিজেপিতে যোগ দেওয়ার পরে একের পর এক আন্দোলন করেছেন, একের পর এক বিক্ষোভ, প্রতিবাদ করেছেন রাতের পর রাত, রাত জাগো কর্মসূচি থেকে একাধিক প্রতিবাদ আমরা দেখেছি রাজপথে আপনাকে। তা বিজেপিতে আসার পর এই প্রতিবাদ করতে বা মানুষের পাশে থাকতে কি আরো সুবিধা হবে? হ্যাঁ, কিছুটা টু সাম এক্সটেন্ট এখানে একটা পার্টির বড় ব্যানারে ঢুকলে, তখন সেখানে তুমি পার্টির সাপোর্টটা পাবে। তুমি এই যে আজকে অত নিউজ-ফিউজ সব তোমার কাছে চলে আসবে। দেখো আমি একা চেঁচালে হয়তো ১ টা নিউজ আসবে, ২ টো নিউজ আসবে। সেইভাবে আসবে না। কিন্তু একটা তুমি যখন পার্টির ব্যানারে থাকবে সেখানে তোমার মানে কি বলবো? তোমার ওয়েটটা অনেক বেড়ে যাবে। সেখানে তোমার গ্রহণযোগ্যতাটা অনেকটা বেশি হবে কারণ পাবলিকের কাছে তোমার রিচটাও হয়ে যাবে। তোমার কথার যেটা তুমি বলবে সেটা তখন অনেকটা দূরে যাবে। কি, কি কাজ করার ইচ্ছা আছে আগামী? দেখো ১ম কথা আমি এখনো জানি না। আমাকে পার্টি কিছুই বলেনি। তোমরা খালি বলছো কাজ এখন আমার হাত তারা কিছুই বলে শুধু জয়েনিং হয়েছি। তো এখন তো আমি আগ বাড়িয়ে কেন করতে যাবো? তবে যদি আমি যদি কখনো আসি, এইটুকু আমি আমি কথায় বলব না। কারণ কথায় আমি কি করব আগে থেকে কখনো প্ল্যান বলতে নেই। ঠিক আছে? আগে থেকে প্ল্যান কখনো বলতে নেই। কি করব না করব সেটা এতদিন যখন দেখেছেন জনগণ যেটা দেখে নিয়েছে যে সুচিত্রা যখন আমাদের পাশে নির্ভীকভাবে বলতে পারে, নির্ভীকভাবে তার প্রাণকে তার মানে সে কিছু হয়তো এটলিস্ট ভালো করবে এইটুকু বলতে পারি। সেটা কি করব না করব সেটা আমি আগে থেকে আমার রিভিল করব না। যদি এটা এটা দেখো আমাদের ইচ্ছাতে কিছুই হয় না। সবটাই হচ্ছে তার ইচ্ছা, ঈশ্বরের ইচ্ছা। সে আমার মধ্যে দিয়ে যতটুকু করাবে তার যেটা প্ল্যান আছে সেটাই সিদ্ধ হবে। হে আমার স্বর্গস্থ পিতা তোমার নাম মান্য হোক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন মর্তে তেমন সিদ্ধ হোক। ঠিক কি না? এটা তো প্রেয়ার রয়েছে অলরেডি লর্ডস প্রেয়ার এ রয়েছে। আবার ফাদার হু আর্ট ইন হেভেন হ্যালোড বি থা নেম, দেয়ার কিংডম কাম, দাই উইল বি ডান। তার মানে তার ইচ্ছাটাই তো সিদ্ধ হবে। দেখা যাক আমি তো কেদারনাথের পূজারি। আমার হাতে বাবা ব্রহ্ম মুহূর্তে অভিষিক্ত। আমি আশা করছি বাবা যা প্ল্যান করে রাখবে, আমার লাইফটা পুরো তাকেই সারেন্ডার করা। সুতরাং কেদারনাথ আমার জন্য যে প্ল্যানটা করে রাখবে সেটাই আমি মেনে নেব। তাতে আমি কি পেলাম আর কি গেল, it will makes no sense to me. আচ্ছা, আমার শেষ প্রশ্ন, তৃণমূলের বিরুদ্ধে একাধিক সময় আপনি বলছেন যে দুর্নীতিতে ভরে গেছে বা তারা কাজ করছে না মানুষের জন্য, মানুষের পাশে থাকছে না। একটা সময় দাঁড়িয়ে ভবিষ্যতে যদি বিজেপির মধ্যে দেখেন যে এইরকম জিনিস হচ্ছেন, তখন আপনি কি করবেন? যদি আমি বেঁচে থাকি আমি অবশ্যই বলব। যদি আমি বেঁচে থাকি, আমার নিঃশ্বাসটা যদি চলে আর আমার ব্রেইনটা যদি ঠিক কাজ করে না, আমি অবশ্যই বলব সুচিত্রা কিন্তু চুপ করে থাকার নয়। ঠিক আছে? বিজেপি আসার পর তো আমাকে বলেছে, "তুমি এবার শাড়ি পরবে।" আমাকে বলেছে। আমি ওদের কথা শুনবো কেন? সুচিত্রা যখন ফাইট করেছিল একা, তখন কিন্তু আমার পাশে বিজেপিও দাঁড়ায়নি, তৃণমূলও দাঁড়ায়নি, সিপিএমও দাঁড়ায়নি। সুতরাং সুচিত্রা কারোর কথা শোনে না। যে যা বলবে শুনবে, এক কান দিয়ে বাদ দাও। পরিষ্কার গল্প। সুচিত্রা নিজের প্রিন্সিপালে চলে। আমি কারো I cannot be at the beck and call of others ঠিক আছে? সুচিত্রা নিজের
আজকে নিজে ফাইট করে সংগ্রাম করে এই জায়গাটা এসছে। ওরা তো আমাকে বলেছিল যে, "তুমি শাড়ি পরো, এবার থেকে তুমি" আমাকে বলেছে, বিজেপির অনেকেই বলেছে। কিন্তু আর তারা দেখলাম অনেক জায়গায় পোর্টালে তারা আমার সম্পর্কে না জেনেই কত কথা বলতে শুরু করে দিয়েছে। অনেক জায়গায় আমি বিজেপির কিছু নেত্রীকেও আমি দেখেছি। তারা আমার সম্পর্কে কিছু না জেনেই তারা আমার সম্পর্কে অনেক কিছু কথা দেখছি বলছে। আমি ওইগুলো সব উত্তর আস্তে, আস্তে সবাইকে দেব। আপনারা ওয়েট করে থাকুন। নিশ্চয়ই দেব। আপনাদের অনেক কিউরিওসিটি আছে আমার সম্পর্কে অনেক জানার ইচ্ছা আছে। অনেক আপনাদের যা কিছু আছে আমি সব উত্তর দেব। সময়টা ধরুন, সব কথা সু সবু কথাতে আছে সবুরে মেওয়া ফলে। ঠিক আছে? নিশ্চয়ই দেব। আমি জানি আমি সব দেখতে পাচ্ছি। আমার সম্পর্কে মানুষের কিউরিওসিটি এত, ঠিক আছে? অনেক জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি। কিন্তু আমি ঠিক টাইমে এগুলো সব উত্তর দেব। কথা বললাম সুচিত্রাদির সাথে, সেই ভাইরাল সুচিত্রাদি যিনি একাধিক সময় একেবারে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। আরও অন্যান্য খবরের জন্য নজর রাখুন দাদা দিদির রাজনীতির ডিজিটাল প্ল্যাটফর্মে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ক্যামেরায় বিনয়ের সঙ্গে রিক, কলকাতা।